শ্মশানের প্রতিশোধ গল্পটি একটি গ্রাম নিয়ে, যেখানে জনশ্রুতি ছিল শ্মশানঘাটে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না। শ্মশানঘাটটি গ্রামের শেষ প্রান্তে, যেখানে সারি সারি তালগাছ আর পাশ দিয়ে বয়ে গেছে একটি মৃত নদী। দিনের বেলা জায়গাটি শান্ত, কিন্তু রাত নামলেই শুরু হয় ভৌতিক অভিজ্ঞতার কাহিনী। গ্রামের যুবক রতন ছিল একদম নাস্তিক স্বভাবের। সে কোনো ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের বয়স্ক মানুষরা বারবার তাকে সাবধান করত, শ্মশানের দিকে সন্ধ্যার পর যেও না, সেখানে ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু রতন সেগুলো উপেক্ষা করে বলতো, সবই মিথ্যা, আমি শ্মশানে রাত কাটাতে পারি, কিছুই হবে না। একদিন চায়ের দোকানে সবাই চ্যালেঞ্জ করল, রতন যদি সত্যি সাহস থাকে আজ রাতে শ্মশান ঘাটে গিয়ে দেখাও। রতন তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 11টা। রতন এক হাতে লণ্ঠন নিয়ে শ্মশানের দিকে হাঁটতে শুরু করল। পুরো পথ শুনশান, চারিদিকে শুধু ঝিঝি পোকাটা। তালগাছের পাতা হাওয়ায় সাই সাই করে নড়ছিল। শ্মশানে পৌঁছে রতন দেখল জায়গাটি ভীষণ ভীতিজনক। কয়েকটি পুরনো চিতার কাঠ এখনো ছাই হয়ে পড়ে আছে। হঠাৎ বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ এলো। রতন লণ্ঠন উঁচু করে চারপাশ দেখতে লাগলো। একসময় তার চোখে পড়ল একটি পুরনো বট গাছের দিকে। গাছটি ডালে কিছু ঝুলে আছে। সে ভালো করে তাকিয়ে দেখল একটি সাদা শাড়ি পরা মহিলা। তার চুলগুলো এলোমেলো, মুখ ঢেকে ছিল। রতন সাহসী সেজে চিৎকার করে বলল, তুমি কে? নিচে নেমে এসো। মহিলাটি ধীরে ধীরে গাছ থেকে নিচে নামল, কিন্তু তার পা মাটি ছয়নি। সে ভেসে ভেসে রতনের দিকে এগিয়ে আসতে লাগল। রতন বুঝতে পারল এটি মানুষ নয়। তার হাত থেকে লণ্ঠন মাটিতে পড়ে গেল। হঠাৎ চারিদিকে কুয়াশা ঘিরে ধরল। কুয়াশার ভেতর থেকে আরো কয়েকটি ছায়া বেরিয়ে এলো। তারা সবাই হাত বাড়িয়ে রতনের দিকে এগিয়ে আসতে লাগলো। একটি মূর্তি গভীর গলায় বলল, তুমি কেন আমাদের জায়গায় এসেছো? এখানে কেউ প্রবেশ করতে পারে না। রতন চিৎকার করে ক্ষমা চাইতে লাগলো, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়া মূর্তিগুলি থামল না। তারা একসঙ্গে বলে উঠল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আজ থেকে তুমি আমাদের সঙ্গী হবে। পরের দিন সকালে গ্রামবাসী শ্মশানের পাশ থেকে রতনের লণ্ঠন আর জুতো পেল। তবে রতনকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে কেউ আর শ্মশানের কাছে যায়নি। গ্রামের বয়স্ক লোকেরা বলে, শ্মশান শুধু মৃতদের জায়গা, জীবিতদের সেখানে যাওয়া কোনো অধিকার নেই। যারা এই নিয়ম ভাঙে তারা চিরতরে হারিয়ে যায়।